নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজ সকাল থেকে ভিডিওটা ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন বাজে হচ্ছে 9টা। আর আজকে রান্না করব এই যে এঁচোড়। তো এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি আর আলুটাও সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো এখানে মশলা করে নিয়েছি, খুব তাড়াহুড়ো করছি জানো। আজকে অনেকটা কাজ রয়েছে। তো সেই কারণেই আজকে আর মিক্সি করিনি, আমি এটা ঘষে নিয়েছি। আর এই দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এত তাড়াহুড়া করে রান্না করেছি যে তোমাদের সঙ্গে রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি। তো এই দেখো এঁচোড় দিয়ে আলু দিয়ে হালকা করে একটুখানি তরকারি করেছি। তো এটা রিচ করিনি, নর্মাল একদম। তো অনেককে সকালবেলা মেরেছিলাম আর এখানে মারার পরে দেখছি একটু দাগ হয়ে রয়েছে। তো সেই কারণে একটুখানি বরফ দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের মারার সময় অতটা মাথা ঠিক থাকে না, আমরা মেরে দিই ঠিকই, কিন্তু পরে আমরা মায়েরা ভীষণই কষ্ট পাই। তো সেরকমই বাচ্চাদেরকে আমরা ইচ্ছা করে কখনো মারি না। যখন খুব বিরক্ত হয়ে যায় ঠিক তখনই হয়। আর তারপরে যদি মাথায় বিভিন্ন রকমের চিন্তা থাকে তখন তো আরও রাগ হয়ে যায়, কি বলবো। তো বন্ধুরা তারপরে মা আর ছেলে মিলে এই যে চলে আসলাম ডায়াগনস্টিক সেন্টারে। তো আজকে হচ্ছে আমার অ্যানুয়াল স্ক্যান হবে এখানে। তো আমি আর অনেক সময় এসেছি, তোমাদের দাদাভাই সব বিল পেমেন্ট করে রেখে গেছে সকালবেলা। আর আমাদের টাইম দিয়েছিল 12টা। আর দেখো এখানে গাছে কাঁঠাল একদম ভর্তি। তো আমাদের হয়ে গেছে। রিপোর্টটা বললো যে বিকেলবেলা দিয়ে দেবে। আর হয়ে গেছে, চলো এখন বাড়ি চলে যাই মা আর ছেলে দুজন মিলে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে স্নান করে নিয়েছি, টুকটাক যা কাজ ফেলে রেখে গেছিলাম সেগুলো করেছি। আর মা গেছে হচ্ছে ঠাকুরনগর, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তো সেই কারণে সব কাজ সেরে রেখে তারপরে যাচ্ছি ছেলের আন্টি বাড়ি। এই যে এখন আমি আর অনেক যাচ্ছি হচ্ছে ওর আন্টি বাড়ি। তো ওর আন্টি বাড়িতে আজকে রয়েছে একটা কীর্তন রয়েছে, তো সেখানে বৈষ্ণব সেবা হবে। তো আমি আর অনেক যাচ্ছি, গিয়ে বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবার প্রসাদটা খেয়ে আসি। আর চলো আবার পরে এসে তোমাদের সঙ্গে কথা হবে। প্রচণ্ড গরম, পাখা অফ করে দিয়েছি, দাঁড়াতে পারছি না ঘরে। তো এই গরমের মধ্যে এই সুতির শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা নতুনই রয়েছে, একদিন পরেছিলাম শিবরাত্রির দিন। আর এই যে আজকে পরলাম। তো চলো এখন যাই। তো এই দেখো বন্ধুরা, এখন আমরা বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য। আর এই যে আন্টিদের নিচে ভোগ আহ, নিবেদন করা হয়েছিল ঠাকুরকে, তো কীর্তন নিচে হয়েছিল। আর আন্টিদের ওপরে আমাদেরকে সবাইকে খেতে দিচ্ছে এখন। আর এই দেখো আন্টি আর আন্টির দিদি, ওরা দুজন মিলে এই যে সবাইকে বসার জায়গা করে দিল। আর আমি আর অনেক এই যে বসে রয়েছি, অনেকেই আছে, এগুলো আন্টির সব স্টুডেন্ট। আর এই দেখো আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে। তো ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, আলুর দম। তো এগুলো তো খেয়ে আসার পরে আবার এই যে শাড়িটা চেঞ্জ করে নেবো, প্রচণ্ড গরম, থাকতে পারবো না, আবার বিকেলবেলা দোকানে যাব, সেই কারণে চেঞ্জ করে নিচ্ছি। আর এই দেখো ঠাকুরনগরের দল আজকে ফিরছে। তো আগের দিন দেখিয়েছিলাম যে সবাই যাচ্ছে, আর আজকে হচ্ছে ফিরছে। তো মা চলে এসছে, এই দেখো আমার অনেক বাবুর জন্য নিয়ে এসছে ডাঙ্কা। তো অনেকের ডাঙ্কা ছিল না, সেই কারণে আর ওর ঠাম্মার এবার ঠাকুরনগর মেলায় যাওয়া। আর দোকানে কাস্টমার এসেছিলো, কাস্টমারটা ছেড়ে দিলাম। আর তারপরে এই যে অনেক সোনার দেখো, শুধু একবার ওর হাসিটা দেখো, কত খুশি ও ডাঙ্কা পেয়ে। কেননা সব বাচ্চারই রয়েছে, ওকে তো আমরা সেভাবে বাড়ি থেকে বেরাতে দিই না, সেই কারণে ওকে ডাঙ্কাও দেওয়া হয়েছিল না। কিন্তু এবছর ও আর কিছুতেই মানছে না, খুব কান্নাকাটি করছে, সেই কারণে এই যে ঠাম্মা নিয়ে এসে দিয়েছে ডাঙ্কা। তো দেখো বাজাচ্ছে আর সব জায়গায় চেক করে দেখছে ঠিকঠাক আছে কি না। তো বাচ্চারা যেই জিনিসটা চায় সেই জিনিসটা পেলে কতটা খুশি হয় সেটা সবাই জানে। তো অনেকবাবুও খুব খুশি হয়েছে। আর এই দেখো এখন চলে যাচ্ছে, বলছে যে দল আসবে এক্ষুনি, আমি যাই রোডের দিকে দল আনতে। তো সব বাচ্চারা এখানে আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, যেহেতু এখান দিয়েই দলটা যাবে। আর দলটা অনেকক্ষণ আগেই এসছে, এখন হচ্ছে রোডের ওখানটা রয়েছে। তো ওখান থেকেই বাড়ির দিকে আসছে, মন্দিরের দিকে। আর এই দেখো একজনার গাছা এসছে। তো হরিচাঁদ গুরুচানের যে ভক্ত,
তো তারই মধ্যে একজনা ইনি, তো ইনিও গেছিলেন ঠাকুরনগরে। তো এনার গাছা এসছে। তো অনেকেই জানো যে সব ঠাকুরেরই গাছা আসে, তো এনারও এসছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবারও নতুন একটা ভ্লগে।